শ্রীরামপুরের সাংসদের হাত ধরে ঘরে ফিরল বৈদ্যবাটি পুরসভার ৩ নির্দল কাউন্সিলর, আর তার মধ্যেই রয়েছে বহিষ্কৃত কাউন্সিলর। 2022 সালে নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যেই সব প্রার্থী দলের বিপক্ষে গিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াবে তাদের দলে ঠাঁই নেই, কিন্তু লোকসভা ভোটের আগে দেখা গেল উল্টো ছবি। এর আগে বিভিন্ন লোকসভা এলাকায় নির্দল থেকে দলে ফিরেছেন বেশ কিছু জয়ী প্রার্থী। নির্দল কাউন্সিলর যথা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিদাস পাল, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু পারুই, দল থেকে বহিষ্কৃত 17 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবরাজ দত্তকে আবারও দলে ফেরানো হলো। আজ শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে সাংসদ কল্যাণ ব্যানার্জি দলীয় পতাকা তাদের হাতে তুলে পুনরায় দলে ফেরালেন। 3 জন নির্দল কাউন্সিলরের তৃণমূলে যোগদানে দেখা গেল বিরাট উন্মাদনা। ফাঁড়ির মোড়ে আতশবাজি ফাটানো, সবুজ আবির খেলা। আজকে সারা দিন ধরেই বিভিন্ন কর্মসূচি চলছে। আজকে দীর্ঘদিন ধরে যে কাউন্সিলররা আজকে দলের বাইরে ছিলেন তারা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ তারা জয়েন করেছেন। চাপদানিতেও করেছেন, বদ্যিবাড়িতেও, চাপদানিতে প্রায় 10 জন আর বদ্যিবাড়িতেও আমাদের 3 জন কাউন্সিলর আজকে জয়েন করেন। কিন্তু নির্বাচনে আগে জানানো হয়েছিল নির্দলে যারা যাবে তাদেরকে আর দলে ফেরানো হবে। মমতা ব্যানার্জি গত মাসে বলেছিলেন যে যারা দলে ফিরতে চায়, যারা দলে অন্য দল থেকে যারা আসতে চায় তাদের নেওয়ার জন্য বলেছিলেন। সেই কথা মতোই এই কাজ হয়েছে। 2024 লোকসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত তড়িঘড়ি, কি বলবেন বিষয়ে? তড়িঘড়ি তো দেখুন, লোকসভা নির্বাচন তো আসছেই, আর যারা আজকে ফিরলো তারা ঘরেরই ছেলে, তারা কাউন্সিলর রয়েছে, তারা আজকে ঘরে ফিরেছে। তৃণমূল কংগ্রেসের কাজে মানুষ সন্তুষ্ট। অন্য রাজনৈতিক দলের অনেক নেতৃত্বরাই বলবো, অনেক কর্মীরাও তারা আজকে চলে আসছে, তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে। তারা বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি একটা জুমলা পার্টি। তাদের নেতা থেকে মন্ত্রী থেকে শুরু করে আর বুথ লেভেল কর্মীরা পর্যন্ত মিথ্যে কথা বলে। এটা নতুন করে মানুষকে আর বোঝাতে হবে না, তারা সবাই বুঝে গেছে। সন্দেশখালিতে যে প্রশাসন যে স্টেপ নিয়েছে এবং ক্যাম্প করে যে জমি ফেরত দেওয়া, সে ব্যাপারে আপনি কিছু বলুন। দেখুন, সন্দেশখালির ঘটনা যদি কেউ দোষ করে থাকে তার জন্য প্রশাসন আছে, প্রশাসন তার ব্যবস্থা নেবে, কিন্তু এটা রাজনৈতিক রং চড়ানো হচ্ছে। 2021-এ গোয়ারান হারের পর বিজেপি বুঝে গেছে যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে সেটাকে রং চড়িয়ে কিভাবে মানুষের কাছে প্রদর্শন করবেন। কারণ বিজেপি দলের মতো নাটকের দল, তাদের নেতা থেকে শুরু করে কর্মীরা সবাই নটঙ্কিবাজ একদম। কাজেই এটা তাদের নাটক করা, তাদের মানে কি বলবো, রক্তে বইছে বলতে পারেন। কাজে এটা তারা রং চড়িয়ে ঘুরিয়ে মানুষের কাছে ভুল তথ্য পরিবেশনের চেষ্টা করে। যারা বহিষ্কৃত তারা আজকে দলে যোগ দিল, কি বলবেন? যারা বহিষ্কৃত দলে যোগ দিয়েছে, আমি তো আগেই বললাম যে মাসখানেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা দলে আসতে চান তারা আসতে পারেন। যারা বহিষ্কৃত মানে এই নয় তো যারা কোনো অ্যান্টি সোশ্যাল বা ক্রিমিনাল, যেমন বিজেপিকে আমরা বলি ওয়াশিং মেশিন, যেখানে যে যতই ক্রাইম করুক, চুরি করুক, যাই করুক, বিজেপি দলে গেলে শুদ্ধ হয়ে যায়। কিন্তু আজ যারা দলে ফিরেছে, যে বহিষ্কৃত হলো, তারা কিন্তু কেউ অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল নয়, তারা একজন ভালো ছেলে, দলের কর্মী ছিল। তারা দল থেকে চলে গেছিল, আজকে দলের প্রতি ভরসা বিশ্বাস রেখে তারা দলে ফিরে আসছে। বৈদ্যবাটি মিলিয়ে কজন যোগ দিল আজকে বৈদ্যবাটি পৌরসভা 3 জন কাউন্সিলর যোগ দিয়েছে, চাপদানিতে প্রায় 10 জন। নির্বাচনের আগে দলকে আরো শক্ত করার জন্য পুরনো কর্মীদের ফেরানো হচ্ছে। দেখুন, পুরনো কর্মী তো নিশ্চয়ই এরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল। সংসার বড় হলে মন কষাকলি, রাগারাগি, টোকাটুকি সব হয়। সংসারে যে মানুষগুলো সবাই আপনই হয়,